হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইউজ করে কীভাবে 3D টেক্সট ইফেক্ট ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে 3D টেক্সট ইফেক্টটি দেখতে পাচ্ছেন, এই ইফেক্টটি আমি অ্যাডোব ফটোশপ সফটওয়্যার সাহায্যে ক্রিয়েট করে দেখাবো। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অ্যাডোব ফটোশপ সফটওয়্যার সাহায্যে 3D টেক্সট ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অ্যাডোব ফটোশপ সফটওয়্যার সাহায্যে 3D টেক্সট ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, আপনারা ওয়েবলার্স এই আর্টবোর্ডটা চুজ করবেন, তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা টুলবার আসবেন, টুলবার থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। বন্ধুরা, আমার একটা গ্রেডিয়েন্ট বার ক্রিয়েট করা আছে অলরেডি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো কালারের গ্রেডিয়েন্ট নিতে পারেন। কাজটা আমি রেড কালার করব। অলরেডি একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করে রেখেছি, আমি দেখাচ্ছি এটার পার্সেন্টেজ। আমি এই পাশে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করি। দেখতে পাচ্ছেন আমার সায়ান 31, ম্যাজেন্টা 100, ইয়েলো 100, ব্ল্যাক 45। তারপর এই পাশেটা সিলেক্ট করে দেখাচ্ছি। আপনারা সেম পার্সেন্টেজ নিয়ে করতে পারেন। সায়ান 21, ম্যাজেন্টা 100, ইয়েলো 100, ব্ল্যাক 15। ওকে, তারপর ওকে প্রেস করলাম। তারপর আপনারা গ্রেডিয়েন্টের কয়েকটা মোড আছে। লাইনার গ্রেডিয়েন্ট, এখানে আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, বিভিন্ন স্টাইল আছে। এখানকার এই রেডিয়াল গ্রেডিয়েন্টটা সিলেক্ট করবেন। তারপর মাউস ড্র্যাগ করে আমি একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করে নিচ্ছি। এই পাশের বারটা ছোট করে দিচ্ছি। অনলি আমি এই লেয়ার প্যানেলটা শো করতেছি, এখানে আনলাম, একটু বড় করে নিই। তারপর আমি টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করলাম। এখানে আমি লিখি RED, রেড লিখলাম। ডবল ক্লিক করে টেক্সটটা সিলেক্ট করলাম। টেক্সটের সাইজটা আমি বড় করে নিচ্ছি, 420 দিলাম, ইন্টার প্রেস করলাম। তারপর আমি মুভ টুল সিলেক্ট করলাম, টেক্সটটা মুভ করে মিডল সেন্টার নিয়ে আসি। এই লেয়ারে ডবল ক্লিক করবেন, আমি ডবল ক্লিক করলাম। অথবা আপনারা এফেক্টসে ক্লিক করে ব্লেন্ডিং অপশন চুজ করতে পারেন। তারপর ইনার শ্যাডো চুজ করবেন। এখান থেকে আমি ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিচ্ছি। তার আগে অপাসিটি বাড়াতে হবে। অপাসিটি আমি বাড়িয়ে 16 করলাম। এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে 90 ডিগ্রি, আমি -80 করে দিচ্ছি। তারপর ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দেব, আর একটু বাড়াই, 35 করলাম। চৌকিসটা একটু বাড়িয়ে দিচ্ছি, আর একটু বাড়িয়ে দিই, 55 করলাম। তারপর এখানে সাইজটা আপনারা একটু বাড়িয়ে দেবেন, আমি 5 করে দিলাম। বিফোর আফটার, এখান থেকে আপনারা 3Dর অপশনটা এই অপশনটা চুজ করে দেবেন, যদি অন্য কোনো অপশন চুজ করা থাকে। তারপর আমি ওকে প্রেস করলাম। তারপর আপনারা কন্ট্রোল চেপে এখানে ক্লিক করবেন। তারপর সিলেক্টে আসবেন, মডিফাই, এক্সপান্ড, এখানে আমি দিয়ে দিচ্ছি 3। তারপর ওকে প্রেস করলাম। এই লেয়ারটা সিলেক্ট করলাম, নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। তারপর আপনারা ফরগ্রাউন্ড কালার আসবেন, এখান থেকে আপনারা ব্ল্যাক কালার চুজ করবেন। ওকে, অল্টার চেপে আমি ব্ল্যাক কালার দিলাম। সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। একটু জুম করি। তারপর এই লেয়ার টুর শ্যাডোটা আমি ডাউন প্রেস করে একটু নিচে দিকে নিয়ে আসি। তারপর একটু রাইট প্রেস করি, হালকা একটু উপর দিকে তুলে দিচ্ছি।
ফিল্টারে আসবেন, তারপর ব্লার, গোসেন ব্লার। আমি এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি, আর একটু কমিয়ে দিই। হালকা একটু স্মুথ করে দিলাম। ওকে। তারপর বন্ধুরা প্রথম লেয়ারটি সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে এখানে ক্লিক করবেন। আবার আপনারা সিলেক্টে আসবেন, মডিফাই, আপনার এক্সপ্যান্ডে আসবেন, এখানে আমি 10 দিলাম, তারপর ওকে প্রেস করলাম। নতুন একটা লেয়ার ক্রিয়েট করব, এই লেয়ারটা সিলেক্ট করে নিচ্ছি, কারণ এই লেয়ারের উপরে আমি লেয়ারটা ক্রিয়েট করব, তার জন্য এই লেয়ারটা সিলেক্ট করতে হলো। প্লাস এখন ক্লিক করলাম, ফরগ্রাউন্ড কালার আসলাম, আমি এই কালারটা চুজ করে দিচ্ছি, অথবা আপনারা একটু লাইট কালার চুজ করতে পারেন। ওকে। অল্টার চেপে ব্যাক স্পেস, সিলেক্ট অবস্থা আছে, আপনারা ডিসিলেক্ট করবেন, ডিসিলেক্ট করে নিচ্ছে। তারপর আমি ডাউন অ্যারো প্রেস করে লেয়ার 3টা একটু নিচে দিয়ে দিচ্ছি, ডাউন অ্যারো প্রেস করে, তারপর রাইট অ্যারো প্রেস করে আর একটু নিচে চাপিয়ে দিচ্ছি। লেয়ার 3তে ডবল ক্লিক করবেন, তারপর ইনার শ্যাডোতে ক্লিক করবেন। এখান থেকে আমি অপাসিটি একটু বাড়িয়ে দিচ্ছি, আর একটু কমিয়ে দিই। তারপর আছে ডিস্টেন্স, ডিস্টেন্সটা আমি বাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ডিস্টেন্স বাড়িয়ে দেওয়ার সাথে সাথে এমবোস হচ্ছে। আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে আর একটু কাছে নিয়ে দিতে পারেন, আমি আর একটু ফাঁকে দিচ্ছি, 20 করলাম। তারপরে এখান থেকে চোখটা আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি, সাইজটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন, সাইজটা বাড়িয়ে দিলে এরকম হবে, আমি একটু কমিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, কন্ট্রোল চেপে এখানে একটা ক্লিক করবেন, তারপর এই লেয়ারটা সিলেক্ট করে নতুন একটা লেয়ার নেবেন। ফরগ্রাউন্ড কালার আসলাম, এখান থেকে আমি ব্ল্যাক কালার চুজ করি। ওকে। অল্টার চেপে ব্যাক স্পেস, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ব্ল্যাক কালার শো করতেছে, কিন্তু এখানে দেখাচ্ছে না, আমি দেখাচ্ছি। সিলেক্ট অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করবেন, তারপর মুভ টু সিলেক্ট করবেন, ডাউনার প্রেস করে একটু নিচে দিকে নিয়ে আসবেন, তাহলে বুঝতে পারবেন যেখানে একটা শ্যাডো হয়েছে। আপনারা ফিল্টারে আসবেন, ব্লার, গোসেন ব্লার, এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দিবেন, আমি আর একটু বাড়িয়ে দিই, বেশি হয়ে গেছে, একটু জুম আউট করে দেখি পজিশন মতো ঠিক আছে কিনা। বিফোর আফটার। ওকে। শিফট চেপে এই লেয়ারগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম, বিফোর আফটার। ফাইলটা সেভ দিচ্ছি, ফাইল, সেভ এস, রেড 3D টেক্সট ইফেক্ট ফটোশপ। আমি ফাইলটা পিএইচডি মোডে সেভ দিচ্ছি, সেভ। বন্ধুরা আমরা দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইউজ করে 3D টেক্সট ইফেক্ট ক্রিয়েট করতে পারেন। আমার এই টেকনিকটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।